আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম বিকেলের লাইভে। তো সবাই একটু প্লিজ জয়েন হয়ে যান। আবার হঠাৎ করে লাইভে আসলাম বিকেলের। তো চলে আসলাম বিকেলের লাইভে প্রিয় বন্ধুরা, হঠাৎ করে। দেখা যাক কে আছে আমার সাথে। আমার এখানে অবশ্য একটু নেটওয়ার্কের সমস্যা আছে। নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভটা বারবার কেটে যাবে মনে হচ্ছে যেটা। এমডি কবির শাখা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। ভাইয়া ভালো আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। হঠাৎ লাইভে চলে আসলাম বিকেলের। নেটওয়ার্কের খুব সমস্যা। হ্যাঁ, নেটওয়ার্কে অনেক সমস্যা। সম্ভবত লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তাহলে কেটে দিতে হবে। এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে নি ভাই? প্লিজ একটু জানাবেন, বা কথা শোনা যাচ্ছে কিনা। চলে আসলাম লাইভে হঠাৎ বিকেলের। তো যারা যারা লাইভটি দেখছেন সবাই প্লিজ একটু জয়েন হয়ে যান। বিকেলের লাইভে চলে আসলাম। এমডি হাসান, আসসালামু আলাইকুম বোন আমার, কেমন আছো? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? লাইভে জয়েন হওয়ার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। লাইভটা কি ক্লিয়ার আছে নাকি প্রিয় ভাই একটু জানাবেন। নেটওয়ার্কে অনেক সমস্যা। এমডি হাসান, প্রিয় বোন আমার। হ্যাঁ, এমডি হাসান। জি ভাইয়া, কেমন আছেন আপনি? এমডি হান্নান, জি ভাই, আপনি কেমন আছেন? আপু লাইভ পুরোপুরি ক্লিয়ার আছে, তুমি চালিয়ে যাও ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে। ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় বোন আমার, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ পাক আলহামদুলিল্লাহ ভালো রেখেছে, যেমন আছি। তো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ভাইকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। তো চলে আসলাম বিকেলের লাইভে।
এমডি মাজার হোসেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? শুভ বিকেল আপু। শুভ বিকেল ভাই। আলহামদুলিল্লাহ, পরিবারের সকলে কেমন আছে বোন? আলহামদুলিল্লাহ, আমার মেয়েরা খুব ভালো আছে, তো আমার মেয়েদের জন্য দোয়া করবেন সবাই। খুব সুন্দর একটা লাইভ দেখতে পারছি। আমার নাম মাঝহার হোসেন। জি ভাই, মাঝহার হোসেন। আমরা সকল বন্ধুরা কোথায় আছো? আমার বোনের লাইভে সবাই অংশগ্রহণ করো। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে ফেসবুক প্ল্যাটফর্মে সবাই সবার পাশে থাকবে, সবাই একসাথে কাজ করবে, এটাই ফেসবুক। সেই সুন্দর বোন। জি ভাই, সুন্দর করে সবকিছু দেখলে সুন্দরই মনে হয়। আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ। জি ভাই, আল্লাহর উপরে ভরসা করে রাখতে হবে, সবকিছুর জন্য আল্লাহ তাআলাই রাখে। জি, আল্লাহ রিজিক দাতা। হ্যাঁ, আল্লাহ সবকিছু দেয়, আল্লাহ সবকিছু নিয়ে যায়, এটাই বাস্তব। তাই সব সময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আমাদের সবার, এটাই। তাই আমরা সবাই সবার জন্য দোয়া করব। লিপি আক্তার, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? শুভ সন্ধ্যা আপু। হ্যাঁ, শুভ সন্ধ্যা প্রিয় আপু আপনাকে। আপু সবসময় আমার পেজের সাথে থাকে। আমার পক্ষ থেকে আপুর জন্য অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা রইল। তো যারা যারা লাইভটি দেখছেন সবাই একটু প্লিজ বেশি বেশি কমেন্ট করবেন। এম কে আয়ান, আসসালামু আলাইকুম আপু, প্রথমবারের মতো আপনার লাইভে আমি ইটালি থেকে। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, ওয়ালাইকুম আসসালাম। যে ইতালি থেকে আমার লাইভে প্রথমবার এসেছেন আপনাকে। এবং ভাইয়া, প্রিয় ভাই, আপনি আমার যে কোনো একটা ফটোতে বা ভিডিওতে কমেন্ট করে যান, ইনশাল্লাহ আপনার বাড়ি থেকে আমি ঘুরে আসব। তো আপনি এখন আমার বাসা থেকে ঘুরে আসেন নাই, আসলে অবশ্যই হাতটা দেখা যাবে ভাই। এমডি হান্নান আপু, ধন্যবাদ। মোবাইলে চার্জ শেষ, সময় পেলে আবার আসবো ইনশাল্লাহ প্রিয় ভাই, আবার দেখা হয়ে যাবে কোনো এক লাইভে, কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর সুন্দর কমেন্ট করে গেছেন ভাইয়া। লিপি আক্তার, কোন জায়গা থেকে লাইভ করছো? আপু আমি ঢাকা থেকে লাইভ করছি। আমি আলহামদুলিল্লাহ আপু চট্টগ্রাম থেকে। জি আপু, অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমার লাইভটি দেখার জন্য। ধন্যবাদ, যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ প্রিয় ভাই, আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, আপনার বাড়ি থেকে আমি ঘুরে আসবো ইনশাল্লাহ। আপনার জন্য শুভকামনা রইল, সব সময় সকলে আমার সালাম নেবেন। হ্যাঁ, সবাই সবার জন্য সালাম নেবেন। মাদিয়া সুলতানা, মার্জিয়া সুলতানা, ভালোবাসা অবিরাম আপু আমরা কি সফল হব না? একটু পাশে থাকবেন, সহযোগিতা করবেন। ইনশাল্লাহ প্রিয় আপু, সবাই সফল হবেন ফেসবুক প্ল্যাটফর্মে, যেহেতু কাজ করতেছেন। সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে, তা না হলে সফলতা অর্জন করা যাবে না আমি মনে করি ফেসবুক প্ল্যাটফর্ম। সবাই কেমন আছো? এই আপু, অনেক সময় নেটওয়ার্কের কারণে হাত দেখা যায় না, আমারও তো হাত দেখা যাচ্ছে না। না, আপনার হাত দেখা যাচ্ছে প্রিয় আপু।
আপনি আমার সাথে ভিডিওতে অ্যাক্টিভ আছেন বিদায় হাত দেখা যায়, আর যারা ফলো দিয়ে যায় না তাদের হাত দেখা যায় না আপু। মার্দিয়া সুলতানা আপু, জি আপু বলেন। হ্যাঁ, এ বি কে সোহেল রানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। জি আপু, আমরা সবাই ছোট, বড় যারা তারা তো আছে, আমি বড় ইউজার না, আমি ছোট ইউজার একেবারে আপনাদের মতো। এখনো আমার ফেসবুকে কোনো সেটআপ আসে নাই, তো সবাই সবার পাশে থাকবেন, সবাই এগিয়ে যাবে, এটাই। আপু আমার পেজে ঘুরে আসবেন ইনশাল্লাহ। প্রিয় আপু, অবশ্যই ঘুরে আসবো না কেন, আপনার সাথে তো আমার অ্যাক্টিভ আছে আপু। আপনি আমার একটা ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে যান, আপনার পেজে ইজি যেতে সুবিধা হবে আমার। আমি এখান থেকে আমার হাত দেখতে পাচ্ছি না আপু, তাই বললাম। না, আপনি দেখবেন না আপু, আমি দেখছি আপনার হাত, কারণ আমার এখানে যারা যারা অ্যাক্টিভ তাদের সবার হাত দেখা যাবে, এবং যারা যারা আমার পেজের সাথে যুক্ত আছে তাদের হাত দেখা যাবে, আর যারা যারা যুক্ত নাই তাদের হাত দেখা যায় না। এটা হচ্ছে কথা। তো এটা বুঝতে হবে, লাইভে যারা হাত, যাদের নামের পাশে হাত আছে তারা আপনাকে অবশ্যই ফলো দিয়ে গেছে। তো এই জন্য আমি দেখতে পাচ্ছি আপনি আমার সাথে অ্যাক্টিভ আছেন, আপনার হাত দেখা যাচ্ছে। তো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপুদের অসংখ্য ধন্যবাদ, আপু ভাইয়া দেন আমার লাইভে যুক্ত থাকার জন্য। রাশেদা আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? আপুর নিয়ে ছোট বড় একটা কোনো কথা না, কথা হচ্ছে আপনি অন্যের ভিডিও দেখেন, অন্যকে সাপোর্ট করেন, এখানে স্বার্থপরতা বা কোনো ধরনের কি কারণে না, দেখবেন এমনিতে আপনার পেজ হু হু করে বেড়ে যাবে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে। জি আপু, এখানে ভালোবাসা দিয়ে যান। হ্যাঁ, এখানে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে যাবেন, সবার পেজ বড় হয়ে যাবে, এটাই। কেমন আছেন এ বি সোহেল রানা? জি ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? কোথা থেকে লাইভটি দেখছেন ভাই, প্লিজ একটু জানিয়ে যাবেন। আমি আসলে লাইভে এত অভ্যস্ত না, তারপরে এখন ইদানিং একটু লাইভ করা শুরু করছি, কারণ আমার পেজে একটু লাইভ দরকার আপু। আপু এই আইডিটা চালাই না, আমি নতুন পেজ খুলেছি কয়েকদিন হলো। জি আপু, আপনি আমার পেজে কমেন্ট করে যাবেন, ফার্স্ট কমেন্ট, ইনশাল্লাহ আপনার বাড়ি থেকে ঘুরে আসব। কেন আপু চালান না কেন, এই আইডিটা কি সমস্যা হলো? লিপি আক্তার, আমি অনেক বড় একটা কমেন্ট করে ফেললাম, যাই হোক। না আপু, অনেক ঠিক আছে, অনেক সুন্দর কমেন্ট করছেন আপনি। যাই হোক, আমি আসলে সুলতান আপুকে বলছিলাম, আমরা সবাই ছোট বড় না, কিন্তু এই প্ল্যাটফর্মের সার্থকতা। হ্যাঁ, এখানে সবাই সমান, এখানে কেউ ছোট বড় এটা বলতে পারবে না, বড়রাও ছোট থেকে এক বড় হয়েছে, এই জায়গাটা সবাই সমান আমি মনে করি। সবার একা কখনো এগিয়ে যাওয়া যায় না, সবার ভালোবাসা লাগবে এখানে। ফেসবুক এমন একটা জায়গা, সবার ভালোবাসা ছাড়া কখনো আগানো যায় না। আমি আসলে ফেসবুক যখন খুলছি তখন এত কিছু বুঝতাম না, যে ফেসবুকে এত গাইডলাইন, এত নিয়ম, এত কিছু। আস্তে আস্তে এখন সব দেখি, অন্যের লাইভ দেখি, ভিডিও দেখি, দেখতে দেখতে অনেক কিছু মোটামুটি একটু শিখছি, এখনো শিখি নাই তেমন। এ আপু, নতুন যে পেজ ওপেন করেছেন সেটা সেটআপ পোস্টটা নিয়ে আপনি লাইভে আসবেন, এটা নিয়ে আসলে তো আমরা এটাই চিনব। হ্যাঁ আপু, নতুন পেজদের থেকে আপনি আমাকে কমেন্ট করেন, তাহলে আপনার পেজটা এখানে পরিচিত হয়ে যাবে। আপনি পুরান পেজ যেহেতু বাদ দিয়ে দিয়েছেন, ওইটার থেকে আর কমেন্ট করেন না, আপনি নতুনটা থেকে করেন, তাহলে সবার সাথে পরিচিত হয়ে যাবেন আপু। হ্যাঁ লিপি আপু অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে।
এঞ্জেল খাদিজা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? কোথা থেকে আপু লাইভটি দেখছেন একটু জানাবেন প্লিজ। রাশেদা আপু স্টার সেটআপ আসলে কি কি লাগবে অন করতে একটু বলবেন, বোনকে বলবো সব কিছু গুছিয়ে রাখতে। জি আপু, আমার স্টার সেটআপ এসেছে এখানে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটা যেটা দরকার, আপনার ব্যাংকের থেকে অ্যাকাউন্টটা করতে হবে আপু, এনআইডি কার্ড দাও, তারপর টিন সার্টিফিকেট, এইগুলি আপনার পেজেই লেখা আছে কি কি লাগবে, ওনারা সব সেটআপের বলে দিচ্ছে আপু। আপনার ওগুলি পেজে থেকে করতে হবে। আসলে ফেসবুকের এটা আপনার আপু মানে গাইডলাইন সব দেওয়া আছে লেখা, যে আপনার এই সেটআপের এখান থেকে পূরণ করতে হবে। তো স্টার সেটআপ আসছে, আমার সবকিছু দেওয়া আছে আপু, ওই ফেসবুক অ্যাকাউন্ট, তারপর টিন সার্টিফিকেট, এইটাই। আপু আসসালামু আলাইকুম, আমার মনিটেশন লাল চিহ্ন কিসের জন্য উঠছে বলতে পারেন? মনিটেশনে লাল চিহ্ন কেন আপু? আপনি কি পেজে থেকে কোনো আর্নিং করছিলেন নাকি? একটু জানাবেন। এখনো কি কোনো পেজের থেকে একটা রেজিস্ট্রেশন মনিটেশন আছে যেটা আপনার, এখন ওইটা যা আমার এই পলিসি ইস্যুটা আসছে আপু, তো এই কারণে আমি একটা আপনি ফেসবুকের কাছে আবেদন করেছি। তো জানি না আবেদন এখন আমার, হয়তো আমি অন্যান্য পেজের থেকে আপনার অনেক কিছু শুনে বললো যে টানা লাইভ করলে হয়তো ফেসবুক আমাকে ওইটা দিয়ে দিবে। ব্যাংক সুইচ কোড কিছুই আপনার নিজের নামে গুছায় লাগবে, ইভেন আপনার এমডি আইডিটাও আপনার নামেই হতে হবে। হ্যাঁ, সবকিছু আপনার নামে হতে হবে। ব্যাংকের আপনার যে স্মার্ট কার্ড আছে সে কার্ড দিয়ে আপনি সবকিছু আপনার নামে করতে হবে। লিপি আক্তার আপু সুন্দর সুন্দর কথা বলতেছে আপু। আপু আক্তারের কমেন্টটা আপনি পড়েন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এই আপুটা অনেক সুন্দর সুন্দর গুছিয়ে কথা বলতেছে লিখে। আপুকে অনেক অসংখ্য ধন্যবাদ আপু, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং ভালো ভালো কথা বলার জন্য। লিপি আক্তার আপু কি সেটআপ পেয়েছেন আপু? একটু বলবেন আপনি কি কি সেটআপ পেয়েছেন আপু? আপু আমি কোনো টাকা ইনকাম করিনি। তাহলে কেন আপু লাল আসবে? আমারটা তো আপনার আপু করস চিহ্ন হয়ে গেছে ওইটা, এখন জানি না কবে ফেসবুক খুলে দিবে মনিটেশনের এটা, তো এই জন্য লাইভ করতেছি। তো বড় বড় পেজে ভাইয়াদের লাইভে যে শুনলাম যে এটার কারণ হচ্ছে লাইভ করলে হয়তো ফেসবুক আপনার দিবে। তাই আমি মনে করি, জানি না, সবাই বলে বেশি বেশি লাইভ করতে। আপু লাইভ করতে পারেন, লাইভ করলে হয়তো আপনার ওইটাই হয়ে যাবে। আর আমি কোনো ব্যাংক অ্যাকাউন্ট করি নাই। যদি আপনার সেটআপ কোনোটা আসে, আপনার অবশ্যই ফেসবুকে আপনার নোটিফিকেশন আসে আপু, যে আপনার ব্যাংক সেটআপ লাগবে, টিন সার্টিফিকেট লাগবে। যেমন আমার স্টার সেটআপ আসছে পর, ওগুলি চাইছে ফেসবুক থেকে আমার সেটআপগুলি পূরণ করতে, তো আমি এই জন্য সবগুলি সেটআপ পূরণ করে ফেলছি। এখন আমার দেখা যাক, 60,000 ওয়াচ টাইমটা আমার এখনো ফিল আপ হয় নাই, এই জন্য আমি অপেক্ষা করতেছি কি হয়। আজ এক সপ্তাহ কাউকে কমেন্ট করতে পারছি না, করব। আপু কমেন্ট আমারও ব্লক খায়, কমেন্ট করার অনেক আছে আপু, একাধারে কমেন্ট করা যাবে না। আপনি ধরেন সকালে একটা ভিডিও দেখলেন আপু, তখন আপনি 10টা কমেন্ট করে স্টপ থাকবেন, 10 মিনিট পর করবেন। আমি এইভাবে এখন কমেন্ট করি, বা 10 মিনিট 20 মিনিট পর আবার কমেন্ট করি। একাধারে কমেন্ট করলে আপনাকে ব্লক করে দিবে। আর আপনার পেজে যে অসংখ্য কমেন্ট আসে, সেখান থেকেই শুধু কমেন্ট করলে হবে না আপু, অন্যের ভিডিওতে যেয়ে কমেন্ট করতে হবে, তাহলে আপনি কমেন্ট ব্লক খাবেন না। কারণ আমি এটা নিয়ে অনেকবার দেখছি, আমি আমার পেজে দিয়ে আমি অনেকবার দেখছি যে কেন কমেন্ট আমি ব্লক খাই। তখন আমি দেখছি যেটা মানে আমার যে এত কমেন্ট পড়ে, সবার কমেন্ট রিপ্লাই দিতে গেলে আমার ব্লক করে দেয়।
তো আমার এটা করা যাবে না, আমার অন্যের ভিডিও দেখতে হবে। সাজেস্ট ফর ইউতে যে ভিডিওগুলি আছে ওগুলি বেশি বেশি দেখতে হবে, ওখান থেকে আপনার কমেন্ট করতে হবে, তাহলে আপনি আর কমেন্ট ব্লক খাবেন না আপু। আমি এত সুন্দর করে বলতে পারি না, তারপর আমার মনে হয় যেটা আমি জানি সেটুকু একটু বললাম আমার পেজের থেকে। এসটি সামাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন প্রিয় ভাই? লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে লাইভটি দেখছেন ভাইয়া? না আপু, আমি একটা এখানে কথা বলি, কমেন্টের মাধ্যমে চেঞ্জ রাখবেন এবং রকম কমেন্ট করবেন না, একই রকম কমেন্ট করবেন না, এই ধরনের রেট দিবেন না, এই ধরনের কথা বলবেন না, তাহলে আপনি সারাদিন কমেন্ট করে গেলেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কথা ঘুরাই ফিরাই কমেন্ট করতে হবে, একই কমেন্ট করা যাবে না। আসলে এটা সবাই বলে যে ঘুরাই ফিরাই কমেন্ট করতে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু একই কমেন্ট আইসা পড়ে। কারণ আমি এটা আমি পেজে চালাই থেকে আমি বুঝি যে ঘুরে ফিরে একই কমেন্ট, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, এই কথাগুলি বেশি আসে ঘুরে ফিরে। তো আসলে এইটা একটু বুদ্ধি খাটায় ঘুরে ফিরে আপনি কমেন্ট করলে আর ব্লকটা খাবেন না আপনি। আমি এখন ব্লগ খাই না, কমেন্ট আগে খেতাম, বুঝতাম না, অন্যের ভিডিও দেখতাম আর এটা নিয়ে রিচার্জ করতাম, তা এখন আমি একেবারে কমেন্টের ব্লগ খাই না। আমার তো নতুন আইডি, তেমন বেশি কমেন্ট করি নাই, 3টা কমেন্ট করতে পারি। কেন আপু এত কম কেন? নতুন আইডি দেখে কি হয়েছে 3টা করবেন কেন? আর রাশেদা আপু, আপনার নতুন পেজে আপনি বেশি কমেন্ট করতে পারবেন না, এটা ঠিক আছে। হ্যাঁ, তাই বলে 3টা না আপু, আপনি 10টা করে করতে পারবেন। কেমন আছেন এসটি সামাত? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি কেমন আছেন প্রিয় ভাই? কোথা থেকে লাইভটি দেখছেন? লিপি আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে। আপু লিপি আপুর কমেন্টটা পড়েন, তাহলে জানতে পারবেন। লিপি আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে। আপুকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর আমার পেজে কমেন্ট করার জন্য, সবাইকে সুন্দর সুন্দর দেওয়ার জন্য উপদেশ। জাহাঙ্গীর ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আমাকে চিনতে পেরেছেন? জি ভাইয়া, ফেসবুক প্ল্যাটফর্মে সবাইকে চিনতে পেরেছি। প্রিয় ভাই আপনি কেমন আছেন? আমি বুঝতে পারছি না কি সমস্যা। আপু লিপি আক্তার আপুর কমেন্টগুলো আপনি পড়েন, তাহলে রাশেদা আপু আপনি বুঝতে পারবেন। আপনার সফলতা, আপনার সকল আইডিকে আমার সালাম দিবেন। হ্যাঁ জাহাঙ্গীর ভাই সবাইকে সালাম দিছে, সবাই সালামের উত্তর নিবেন। সবাই সবার সাথে পরিচিত হয়ে নিব আমরা। এখানে যারা আছি ফেসবুক প্ল্যাটফর্মে সবাই সবার সাথে থাকতে হবে, পরিচিত হয়ে নিতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। সুন্দর লাইভ সুন্দর লাগছে। জি ভাইয়া, সুন্দরভাবে দেখছেন দেখে সুন্দর লাগছে। এমডি শামিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? কোথা থেকে লাইভটি দেখছেন? নাগো আপু, আমরা নতুন, তবে জানতে চাইছি বিধায় জানতে পারছি, এই আর কি। দোয়া করবেন না আপু, দোয়া রইল। আপনি অনেক সুন্দর জানেন আপু, নতুনরাই তো শিখতে শিখতে আর পুরানো হয়, এইটাই। সুন্দর আলোচনা, ধন্যবাদ সবাইকে। আপুর লাইভ যারা যারা আছেন। হ্যাঁ ভাইয়া, আসলে আমিও পুরান, আমি নতুন ভাইয়া আপুরা। আমিও সবাই লাইভ দেখে দেখে একটু একটু শিখছি, জানি। আমি তো প্রথমে ফেসবুকে অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আমি প্রথম মিউজিক দিয়ে দিয়েছিলাম, তারপর আমার ফেসবুক থেকে মনিটাইজেশন করে দিছে। তা না হলে অনেক আগে আপু সেটা পেয়ে যেতাম। তো আমি এখানে একটা কথাই বলবো, যারা যারা ফেসবুক আইডি চালান তারা, আমি মনে করি যা অনেক কষ্ট একটা আইডি চালাতে। আমি এখন চালাতে গিয়ে বুঝতেছি আপু। তো মিউজিক আমি মনে করি সেট আপ না পাওয়া পর্যন্ত কোনো মিউজিকে অ্যাড করা উচিত না।
আর ফেসবুকে গাইডলাইন মানতেই হবে। ফেসবুক এমন একটা জিনিস, গাইডলাইন না মানলে কখনোই সেটআপ দিবেন আপনাকে। আমি আমার অভিজ্ঞতা থেকে একটু বলবো, সর্বোচ্চ 4টা থেকে 5 সেকেন্ডের রিল আপলোড করতে। হ্যাঁ, 5 সেকেন্ড না, আমি সাধারণত আপু মানে 12 সেকেন্ডের ভিতরে রাখি, 6, 7, 8 এর ভিতরে রিলটা দিলে ভালো হয় বেশি। আর সব সময় 3টা 4টা, আমি 4টা দিতে পারি না, সব সময় 3টা রিলস দেওয়ার চেষ্টা করি। আর পাশাপাশি ফটো আপলোড অবশ্যই করতে হবে। আর যদি পারেন সবাই লাইভ করবেন, লাইভ করলে হয়তো ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। আমি তো আপুরা ভাইয়ার আগে বুঝি নাই, লাইভ করি নাই, তো আমার এই জন্য 60,000 ওয়াচ টাইম পূরণ হচ্ছে না। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এখন অনেকটা এগিয়ে আছি। এটা সপ্তাহে 2টা বড় ভিডিও আপলোড করবেন এবং প্রতিদিন 3টা থেকে 4টা রেস্টেড রিল দিবেন সময়টুকু। হ্যাঁ, বড় ভিডিওটা বানাইতে একটু কষ্ট, তবে রিল ভিডিও তাড়াতাড়ি হয় না। আপু লিপি আক্তার আপু অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে। আপুর কথা এইভাবে না, ঠিক আছে আপু, আপনার কথা এইভাবে গাইডলাইন মেনে কাজ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন ইনশাল্লাহ। খুব দ্রুত সেটআপ পাবেন। আর একটা কথা, সেটা হচ্ছে কোনো মিউজিক ব্যবহার করা যাবে না। হ্যাঁ আপু, আমি বড় ভুল করে ফেলছিলাম আপু ওই পেজ খুলে। আসলে আমি তো জানতাম না ফেসবুকে এত নিয়ম। যখন পেজ খুলছি আসলে আমার মানে লেখালেখি নিয়ে শুরু করছিলাম, যে মানে আর সাথে একটু মিউজিক অ্যাড করছি। জানি না ফেসবুক থেকে এতই তখন আর্নিং এগুলি নিয়ে এত মাথা ঘামাই নেই, যে একটা পেজ খুলছি সবার পেজ দেখে। তো পরে যখন আস্তে আস্তে দেখি ইস্যু ধরাই দিছে আপু, আমার অনেক কি আসতো ওগুলিতে, ভিউ, প্রচুর ভিউ ছিল। লাইভ আমরা কেন করি? লাইভ করি পেজের কোনো ধরনের ছোটখাটো ইস্যু, বড় ইস্যু থাকলে সেক্ষেত্রে লাইভ করলে। হ্যাঁ, লাইভে অনেক উপকার আছে, আমি লাইভ করে দেখছি আপু। এখন একটু একটু লাইভ করতেছি। আমার পেজে মূল সমস্যা লাইভ চাইতেছে আপু। আপু একটু আমার সাথে যোগাযোগ করবেন। আপু আপনি শুনেন আপু, যখন 9টা 10টা বাজে বড় বড় ভাইয়ারা ভিডিও করে ওনারা কিন্তু আপনি ওনাদের লাইভে যাইতে হবে। বড় বড় যারা পেজের সাথে, তাদের ভিডিও দেখবেন, আপনি অনেক কিছু শিখে যাবেন ওইখান থেকে। যেমন দিদার ভাই আছে, তারপরে বুলবুল ভাই আছে, ওনাদের লাইভগুলি বেশি বেশি দেখলে ভিডিওগুলি অনেক কিছু শিখা যায়, জানা যায়। আমি বেশিরভাগই ভাইয়াদের লাইভগুলি দেখি, আপুদের লাইভগুলি দেখি, অনেক কিছু শিখছি। আসলে শিখার কোনো শেষ নেই ফেসবুক প্ল্যাটফর্মে। আপু নিজে অন্যের ভিডিও দেখতে দেখতে শিখে যাবেন। রাশেদা আপু আমি প্রবাসী, আমার এখানে কেউই নেই জানার মতো। ও আপু কোথায় থাকেন, কোন দেশে থাকেন আপু আপনি? রাশেদা আপু কোথায় থাকেন আপনি? লিপি আক্তার আপু সুন্দর সুন্দর কথা বলতেছে, ওনার মেসেঞ্জারের সাথে যুক্ত হয়ে যাবেন আপু। আপু এই যে বলছে, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আপুটা অনেক ভালো। আপু আমার এই পেজে মেসেঞ্জার আছে, হ্যাঁ মেসেঞ্জারে নক করবেন রাশেদা আপু, তাহলে আপু আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে। আসলে অনেক ভিডিও বেশি বেশি দেখলে আর বেশি বেশি করলে অনেক কিছু। আর আপু আরেকটা কথা, আপনি যে জিনিসটা পারবেন না আপনি ইউটিউবে সার্চ দিবেন, আপনি লেখে। রাশেদা আপুকে বলছি যে আপনি ইউটিউবে লেখে সার্চ দিবেন, বাংলায় সার্চ দেওয়ার পর এসে পড়বে আপনি, যে আপনি কিভাবে কেন কমেন্ট ব্লক খাইতেছেন, আপনি এইটা পারতেছেন না, ওইটা পারতেছেন না। আপু আমিও বেশিরভাগই জিনিস আমি ইউটিউবে দেখি, আমি দেখে দেখে ইউটিউব থেকে অনেক কিছু শিখছি। কারণ ইউটিউবে একটা না, আপনি 10টা ভিডিও দেখলে সুন্দরভাবে আপনি শিখে যাবেন। আমি সবার লাইভে গিয়ে দেখি, কারো সময় নেই। আমি সবার লাইভে গিয়ে দেখেছি এই জন্য আপু আপনি ইউটিউব চ্যানেলে যাবেন, যাইয়া আপনার নাম লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনি কোন সমস্যাটা আপনি পেয়ে যাবেন।
ওকে আপু, আল্লাহ হাফেজ। লিপি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় আপু, ভালোবাসা রইলো। ইনশাল্লাহ আপনার বাড়িতে যে আবার ঘুরে আসবো। কয়টা বাজে আপু লাইভ করেন? যদি লাইভ করে থাকেন লিপি আপু জানিয়ে দিবেন আমাকে। আপনার বাড়িতে আমি লাইভে যুক্ত হয়ে যাব আপু, ইনশাল্লাহ আপু। আমার ভিডিওতে একটা কমেন্ট বলে যাবেন আমি এতটা বাজে লাইভ করি, তাহলে আপু আমার ইজি যেতে সুবিধা হবে। কারণ আমি অনেক ব্যস্ত থাকি তো আপু, মানে মনে থাকে না অনেক কিছু, বাচ্চাদের নিয়ে একা একা সবকিছু করতে হয়। রাশেদ আপু, আপনি ইউটিউব চ্যানেলে যাবেন। আমি যেটা না পারি ইউটিউব চ্যানেলে যাই এখন। হ্যাঁ, লাইভে বড় বড় ইউজাররা অনেক সময় বলে না, তাদের তো আসলে অসংখ্য অডিয়েন্স, তারা মানে মেসেঞ্জারে আসলে নক দিলে দেখে না, এটা সত্যি কথা। আমি এই জন্য ইউটিউব চ্যানেলে যাই। কি করব, দেখে দেখে ইউটিউব থেকে নিজেরটা নিজেই আপনার অনেক কিছু আমি করি বসে বসে। আমি অনেক ভিডিও ডিলিট করছি আপু, আমার এক একটা ভিডিওতে 1000 1500 ছিল। মিউজিকের ভিডিওগুলি ডিলিট করে আবার নতুন করে আমার পেজ চালাইতেছি। তো আলহামদুলিল্লাহ পেজে এখন আমার 11,000 ফলোয়ার আছে বর্তমানে। নাগো আপু, আমি লাইভ করি নাই। আপু আপনার বয়স কতদিন হয়েছে পেজে, আর কত হাজার ফলো আছে আপু? লাইভ করেন না যে?
দুঃখিত, সবাইকে আজান পড়ছিল এই জন্য মিউট করে রেখেছিলাম ভাইয়ার আপুরা। এমডি মাহবুবুল আলম সজীব, আপু আজ বিকাল আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? অনেকের কমেন্ট উপরে গেছে গা। কাউসার আহমেদ, হাই, হাউ আর ইউ? জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমার লাইভে আসার জন্য। রাশেদা আপু, আমি তো 3 মাসে 8,500 ফলো হয়েছে। আলহামদুলিল্লাহ আপু, আপনি 3 মাসে তো অনেক ফলো অর্জন করে ফেলেছেন। আপু আপনার পেজ তো তাহলে ভালো আছে। আপু টেনশন করতেছেন কেন? ইনশাল্লাহ আপনি সেটা পেয়ে যাবেন। লিপি আক্তার আপুর পেজে নক করেন আপু, ওনার ইসেতে। আপু তো সব সেট পেয়ে গেছে, ওনার মেসেঞ্জারে নক করলে আপনার কিভাবে করা লাগবে সেট আপগুলি বলে দিবে আপু। আপু যেহেতু সব সেট পেয়ে গেছে, তো যার যার লাইভটি দেখছেন আর একটু কমেন্ট করেন, হয়তো আর বেশিক্ষণ করব না। রাশেদা আপু কি চলে গেছে নাকি? কাউসার আহমেদ ভাইয়া কি চলে গেছেন নাকি? যদি থেকে থাকেন আর একটু কমেন্ট করে যাবেন। তো যারা যারা লাইভটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করেন, হাই হ্যালো দিয়ে যাবেন যারা এই লাইভটি দেখছেন। নেটওয়ার্কের কারণে অনেকটা হয়তো কমেন্ট স্লো আসতেছে। এমডি শাহিন, প্রিয় বোন কেমন আছেন? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই লাইভে আসার জন্য। লাইভে সবাইকে অভিনন্দন, ভালোবাসা রইল। হ্যাঁ, সবাই সবার সাথে পরিচিত হয়ে নিব আমরা, তাহলে সবাই এগিয়ে যেতে পারবো একসাথে। আমি হয়তো আর বেশিক্ষণ লাইভ করব না, কারণ নামাজে আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়তে হবে, তাই আর 2-3 মিনিট লাইভটা করব। তো যারা যারা লাইভটি দেখছেন সবাই একটু প্লিজ বেশি বেশি কমেন্ট করে যাবেন। তো যারা যারা লাইভটি দেখছেন সবাই একটু প্লিজ আর একটু কমেন্ট করে যাবেন। আর লাইভে থাকবো আমি মালয়েশিয়া থেকে লাইভটা দেখছি। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই মালয়েশিয়া থেকে লাইভ দেখার জন্য। স্টার খন্দন বলো। জি ভাই বলেন, কি বলবেন? SMS, হাই হ্যালো প্রিয় ভাই, কেমন আছেন সবাই? তো যারা যারা লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। তো আর 2-1 মিনিট করব লাইভটি, তারপর রেখে দিব।
তো যারা যারা লাইভটি দেখছেন প্লিজ আর একটু কমেন্ট করে যাবেন, হয়তো আমি আর 2-1 মিনিট থাকবো। তো লাইভটি আমি এখানেই শেষ করে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার লাইভটি এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ জি ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কোনো একদিন আবার লাইভে যুক্ত হয়ে যাব, সবাই জয়েন্ট হয়ে যাবেন। তো সবাই নাজবুন নাহার ব্লগের পাশে থাকবেন। সবাই সবার ফেসবুক প্ল্যাটফর্মে আসলে সবাই সবার পাশে থাকতে হবে, তা না হলে এগিয়ে যাওয়া যাবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম।